সমস্ত অনুষ্ঠান হবে সেই মেলার সমস্ত অনুষ্ঠানের জন্য স্থানীয় নাগরিক এবং আশেপাশের গ্রামের নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পিয়ালি রাস ও গ্রামীণ মেলায়। আজ শনিবার নভেম্বরের 16 তারিখ। আজই উদ্বোধন হলো পিয়ালি রাসমেলার। পিয়ালির এই রাসমেলা এবছর 28তম বর্ষ। 15ই নভেম্বর মন্দির উদ্বোধন হয়ে গেছে। আজ 16ই নভেম্বর, আজ মেলার উদ্বোধন হচ্ছে। দেখুন, এখানে অনেক প্রশাসনিক কর্মকর্তারা এসেছেন মেলার উদ্বোধন করতে। মেলার দ্বার উদ্বোধন করলেন ক্যানিং মহকুমার এসডিপিও শ্রী অতীশ বিশ্বাস। এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত আছেন, সবাই প্রশাসনিক কর্মকর্তা। বারুইপুর জেলা পুলিশ শ্রী পলাশচন্দ্র ঢালি, ক্যানিং মহকুমা শাসক শ্রী মিঠুন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক বারুইপুরের শ্রী অভিষেক চক্রবর্তী। পিয়ালির এই রাসমেলা 17ই নভেম্বর থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত চলবে। প্রত্যেক দিনে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান আছে এই মেলায়। দেখুন বন্ধুরা, এই হচ্ছে মণ্ডপ রাসমেলায়। এই মণ্ডপের ভিতরে গেলেই আমরা ঠাকুর দর্শন করতে পারবো। আজ মেলার প্রথম দিন, ভালোই মানুষের ভিড় মেলায়। পিয়ালি রাস ও গ্রামীণ মেলা পিয়ালি মিলন সংঘ পরিচালনা করে এবং মিলন সংঘের ময়দানেই এই মেলা অনুষ্ঠিত হয়। এই হচ্ছে বন্ধুরা মুক্ত মঞ্চ। এখানেই রাস পূর্ণিমার দিন থেকে 21 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হয়। সুধী দর্শক, আমরা পিয়ালি রাস ও গ্রামীণ মেলার পক্ষ থেকে দ্বিতীয় দিনে আমরা রাস ও গ্রামীণ মেলার দ্বার উদ্ঘাটন করলাম, মেলার দ্বার উদ্ঘাটন করলাম। গতকাল আমরা মন্দির উদ্বোধন করেছিলাম। মন্দির আপনাদের জন্য খুলে গেছে। আজ থেকে আমাদের মেলা শুরু হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। তাদেরকে আমরা এই মুহূর্তে সম্মান জানাবো, তাদেরকে বরণ করে নেব এবং পরবর্তীকালে তাদের বক্তব্য আমরা শুনব। দেখুন বন্ধুরা, মেলার উদ্বোধনের প্রথম দিনে মণ্ডপের সামনে সুন্দরভাবে তালে তালে সবাই মিলে বাজনা বাজাচ্ছে। দারুণ লাগছে কিন্তু বন্ধুরা। চলুন বন্ধুরা, এবার আমরা মণ্ডপের ভিতরে ঢুকব। মন্দির উদ্বোধনের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ভিড় অনেক বেশি। অনেক সময় লাইনে দাঁড়িয়ে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে পেরেছি। বন্ধুরা, আপনারা সবাই ঠাকুর দর্শন করুন, আপনাদের মনের প্রার্থনা যার যা আছে সব কিছু বলুন। আর এখানে সব ঠাকুরই নড়াচড়া করতে পারে। রাত্রে 10টার পর থেকে আগামীকাল থেকে যে 19 দিনের মেলা এখানে সংগঠিত হবে, সেই মেলার যে সমস্ত অনুষ্ঠান হবে সেই মেলার সমস্ত অনুষ্ঠানের জন্য স্থানীয় নাগরিক এবং আশেপাশের গ্রামের সমস্ত ঠাকুর দর্শন করে এবার আমরা মেলা দেখব। আপনারাও আমাদের সাথে মেলা দেখবেন। পিয়ালির এই রাসমেলা অনেক বড় জায়গা জুড়ে অনুষ্ঠিত হয়। অনেক এখানে দোকান বসে। সব মেলায় যেমন দোকান বসে এখানেও তেমনিই বসে, তবে অনেক বড় জায়গা জুড়ে অনেক দোকান এখানে। বন্ধুরা, আপনারা মেলা দেখতে থাকুন, সেই সঙ্গে জেনে রাখুন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে রাসলীলায় মত্ত ছিলেন, সেখানে কোনো পুরুষদের প্রবেশ করার অধিকার ছিল না। বৃন্দাবনের গোপিনীরা সেই রাসলীলায় অংশ নিতেন। একবার বাবা মহাদেবের কৌতূহল হয়েছিল কী ঘটে রাসলীলায়, তা জানতে হবে। শ্রীকৃষ্ণের কোন মহিমার টানে চলে যাচ্ছেন সকলে রাসে, কি এমন আছে রাসে। মহাদেব তখন কি করলেন, ছলনা করে সেই রাস অঙ্গনে প্রবেশ করলেন। এদিকে তখন শ্রীকৃষ্ণ ধরে ফেলেছিলেন
সেই রাসে অন্য কেউ প্রবেশ করেছেন। তখনই রাস অঙ্গন ছেড়ে পালিয়ে যান বাবা মহাদেব এবং রাস ভেঙে যায়। অন্যদিকে আবার কোথায় গেলেন স্বামী, বাবা মহাদেবকে খুঁজতে খুঁজতে যোগমায়াও চলে এলেন রাসক্ষেত্রের কাছাকাছি। তিনি এসে শিবকে সেখানে দেখতে পেলেন এবং তৎক্ষণাৎ ভর্ৎসনা করে রাসক্ষেত্র থেকে তাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, তিনি বলে যান এই রাস আমি কলিতে দর্শন করাবো। পরবর্তীকালে চৈতন্যদেবের হাত ধরেই রাসের সূচনা হয়েছিল, প্রথমে নবদ্বীপে, তারপরে শান্তিপুরে। পরপর রাস উৎসবের মহিমায় মাতোয়ারা হয় শান্তিপুর। বন্ধুরা, এই মেলায় ছোট বড় সবার উপযোগী বিভিন্ন রকমের রাইড বসেছে। এছাড়াও বিভিন্ন রকমের দোকান, বিশেষ করে আমরা মেয়েরা কেনাকাটা করতে তো খুবই ভালোবাসি। মেয়েদের উপযোগী বিভিন্ন রকমের দোকান, রান্নাঘরের জিনিস থেকে সাজাগোজার জিনিস সবই এই মেলায় খুব ভালো ভালো পাওয়া যাচ্ছে। কাছের বন্ধুরা তো আসবেনই, দূরে যারা বন্ধু তারাও এই মেলায় আসবেন। মেলায় যারা দোকান দিয়েছেন তাদের প্রত্যেকেরই আশা থাকে তাদের কেনা বেচা যাতে ভালো হয়। যারা প্রত্যেকবার দোকান দেন তাদের তো আশা থাকেই, আর যারা প্রথম এসেছেন তাদেরও একই আশা থাকে। একজনের সাথে পরিচয় হলো, তিনি নদিয়া থেকে এসছেন। তিনি আমার কাছে শুনলেন যে মেলায় ভিড় কেমন হয়, কেমন কেনা বেচা হয়। তো তারও আশা আছে যে প্রথমবার এসছেন, তার কেনা বেচা যেন ভালো হয়। তার থেকে আমি নিয়েওছি একটা হার, একটা দুল। বন্ধুরা, মেলা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এখানে সার্কাস হচ্ছে। চলুন তাহলে একটু সার্কাস দেখব। টিকিট নিয়ে নিলাম, এখানে টিকিট মূল্য 50 টাকা। চলুন এবার আমরা মরণ ফাঁদ দেখতে যাব। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে, ওপরে গ্যালারি করা আছে, গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখতে হবে। এখানেই খেলা হবে। বন্ধুরা, সার্কাস দেখার ভিডিওটা পুরোটা আপনাদের সাথে আজ শেয়ার করলাম না। পুরো ভিডিও শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও আপনাদের দেখতে ভালো লাগবে না। সার্কাসের ভিডিও পরের ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা, আপনারা পিয়ালি রাস ও গ্রামীণ মেলায় আসুন, ঠাকুর দর্শন করুন, মেলায় ঘোরাঘুরি করুন। মেলা মানেই তো আনন্দ, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, কেনাকাটা সবই করুন। সার্কাস দেখুন, খুবই ভালো লাগবে। হালকা হালকা শীতের মধ্যে মেলায় ঘুরতে খুবই ভালো লাগে। আপনারা আসুন, খুব ভালো লাগবে। যারা প্রতি বছর পিয়ালি রাসমেলায় আসেন তারা তো এই মেলায় আসবেনই, আর যারা আসেন না, আসার ইচ্ছা আছে, তারাও এই মেলায় আসবেন। যেসব বন্ধুরা মোটেই আসতে পারবেন না, আসার অসুবিধা আছে, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে পিয়ালি রাস ও গ্রামীণ মেলা দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিও আর বড় করব না, ভিডিও এখানেই শেষ করব। ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।